এবার সকালেও পাঠিয়েছে $1,00,000। আজ থেকে 15 দিন আগে আমরা একটা পেমেন্ট পেয়েছি। আজকে ভোরবেলায় যে আপনার কাছে কাগজ আছে, আজকে ভোরে আমাকে আবার $1,00,000 পাঠিয়েছে। জাকির হোসেনের জীবন চলে তারুণ্যের প্রয়াসে। বাংলাদেশ গেমসে পদক পেলেন 56 বছর বয়সে। তাইকোন্ডো আমাকে ভালো লাগে এই জন্য যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো সুস্থ থাকা, সবল থাকা। সাউদি 71 খেলা যুগে আপনাদের সঙ্গে আছে আমি এহতিশাম সবুজ। শ্রীলঙ্কা সফরের ঘণ্টা বেজে গেছে, ক্রিকেটাররাও প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন দিয়ে লঙ্কা মিশন শুরু করছে টাইগাররা। তবে দলগত অনুশীলন হবে শ্রীলঙ্কায় পৌঁছে 16 এপ্রিল থেকে। তার আগে 9 আর 11 এপ্রিল হবে ক্রিকেটারদের 2 দফা কোভিড পরীক্ষা। রিয়াসাত আজিমের রিপোর্ট। পিসিবিতে প্রবেশ আর প্রস্থানে আপাতত কড়াকড়ি নেই, তবে ক্রিকেটাররা অঘোষিত লকডাউনে। গণমাধ্যমে অফিসিয়ালি কথা বলায় বারণ। শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার আগে এমন বিধিনিষেধ আরোপ কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। বিসিবির পক্ষ থেকে এমন বাধ্যবাধকতার সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। তবে কারণটা যদি হয় মাশরাফি সাকিবদের বোমা ফাটানো, তবে সেটা বোর্ডের ইমেজকে বড় করে না। তারপরও ক্রিকেটাররা আসেন বোর্ডে দিন 5 পরই যে বাংলার লঙ্কা অভিযান। বৃহস্পতিবার থেকে ক্রিকেটারদের ব্যস্ততা আরও বাড়বে। জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প না থাকলেও এই দিন থেকে শুরু ঐচ্ছিক অনুশীলন। লঙ্কায় উড়াল দেবার আগে 9 আর 11 এপ্রিল হবে ক্রিকেটারদের 2 দফা কোভিড টেস্ট। 3 দিনের কোয়ারেন্টিন শেষে 16 এপ্রিল থেকে অনুশীলন শুরু করবে মুমিনুল হকের দল। এবার একটা ডেডলক ভাঙতে চায় বাংলাদেশ ম্যানেজমেন্ট। টেস্ট দলে থাকলেও একাদশে সুযোগ পাওয়াটা যেন মরিচিকায় পরিণত হয়েছে ওপেনার সাইফ হাসানের। শ্রীলঙ্কা সফরে মূল দলে সাইফ সুযোগ পাচ্ছেন তা নিশ্চিত। হাই পারফরমেন্স দলের হয়ে ফর্ম আর ভবিষ্যৎ বিবেচনায় প্রতিভার অপচয় করতে চায় না সিলেকশন প্যানেল। আপাতত সবই এগুচ্ছে পরিকল্পনা মাফিক, তবে সমস্যাটা তো মাঠের পারফরম্যান্সে। ডমিঙ্গোর অধীনে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাফল্য যেন হ্যালির ধূমকেতু, যা আসে কালে ভদ্রে। রিয়াসাত আজিম, 71। বিশ্বকাপ সাকিবকে যেমন মনে রাখবে আজীবন, তেমনি মনে রাখবে তার 3 নম্বর পজিশন। এই 3-এ খেলেই যে বিশ্ব জয় করেছিলেন বাংলার পোস্টার বয়। কিন্তু আইপিএলে গেলে সেই সাকিবই আবার অবহেলা সইতে হয়। এবার নাকি পাশার দানটাই উল্টে যাচ্ছে। কেকেআরের হয়ে নিয়মিত খেলবেন, আবার নাম্বার 3 পজিশনটাও নিজের দখলে নেবেন, এমন বিশ্বাস জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলের। তার কথা শুনে সাকিব কেন 3 নম্বরে খেলবেন কারণ খোঁজার চেষ্টা করেছেন মাদি হাসান। অনেক কিছুকে যেতে পারে, তবে সাফল্যকে আবার কি করে পোষ মানানো যায়, উত্তরটা হতেই পারেন সাকিব আল হাসান। তখনকার অধিনায়ক মাশরাফি বিশ্বাস করতেন যেটা করতে চায় দিলে সফল হবে সাকিব। 19 বিশ্বকাপে যে পজিশনে আগে কখনো সেভাবে ব্যাটই করেননি, সে 3-এ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক। শুধু তাই নয়, 3 নম্বরে কমপক্ষে 1000 রান করেছেন এমন ব্যাটসম্যানদের তালিকায় রীতিমতো গ্রেটদের কাতারে সাকিব। বিরাট কোহলি অথবা বাবর আজমের পরেই এমনকি স্যার ভিভিয়ান রিচার্ডসের চাইতেও এগিয়ে 3-এ সাকিব। জাতীয় দলে সাকিবের কাছ থেকে পরবর্তীতে যে ব্যাটিং পজিশনটা কেড়ে নেওয়া হয়েছে, সেটাই তাকে নাকি দিতে চায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। তারকার অভাব নেই যে ব্যাটিং লাইন আপে সেই কলকাতা টিমে 3 নম্বরে খেলবেন এমন গুঞ্জন তখন নন্দিত ধারাভাষ্যকার হার্ষা ভোগলে কোনো রাগঢাক ছাড়াই বললেন, ওখানেই খেলাও সাকিবকে। Nitish Rana as a counterfoil to the solidity of Shubman Gill. Then I see Shakib Al Hasan batting at 3. নারায়ণের সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না, সাকিবকেই আমি একাদশে দেখতে চাই। ইকোনমিক বোলিংয়ের পাশাপাশি ও যদি 3-এ ব্যাট করে তাহলে দলকে একটা ব্যালেন্স দেবে, যেটা বাকি ব্যাটসম্যানদের কাজটা সহজ করবে। বিশ্বকাপে তো সাকিব দেখিয়েছে ও 3-এর কতটা যোগ্য। What does Shakib Al Hasan give you? He gives you a pedigree 3. সাকিব আল হাসান মূল একাদশে সুযোগ পাবেন কি পাবেন না সেটা জানান দিবে সময়। তবে টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, জাতীয় দলের অধিনায়কত্ব কিংবা কেকেআরের হয়ে আগে ট্রফি জেতার অভিজ্ঞতা সব মিলিয়ে নাইটদের থিঙ্ক ট্যাঙ্কদের একজন হবেন সাকিব আল হাসান। X factor player.
এবারের আইপিএলে কলকাতা দলের এক্স ফ্যাক্টর সাকিব আল হাসানই। ওর ভূমিকাটা গুরুত্বপূর্ণ হবে। I think that to this side he brings such a lot. I think he could well be the X factor for Kolkata this year. বিশ্লেষকরা বলছেন সাকিব আল হাসান শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স একাদশে সুযোগ পাবেন, এমনকি 3-এ ব্যাট করার সম্ভাবনা প্রবল। তবে তীব্র কম্পিটিশনে জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেটা নির্ভর করবে সাকিবের পারফরমেন্সের ওপর। যদি তাই হয়, চাপ সামলানো কিংবা পারফর্ম করার কাজটা তো সাকিব আল হাসানের বড় আপন পরিচয়। মাহদি হাসান, 71। বদলে যেতে পারে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের ভেন্যু। ভারতের বদলে এটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। মূলত করোনার কাছে আর হাঁটতে চায় না ক্রিকেট। এই মহামারী যতই বাধা হোক না কেন, আসছে ওয়ার্ল্ড কাপটা আর পরিবর্তন করতে চায় না আইসিসি। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে করোনা পরিস্থিতি ঠিক না হলে ক্রিকেটের বিশ্ব আসর চলে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে। বিসিসিআই এর সাথে বৈঠক শেষে বিষয়টা জানিয়েছে আইসিসির প্রধান নির্বাহী। 150 কোটি মানুষের দেশ ভারতের আছে আলাদা একটা পরিচয়। ওরা ক্রিকেট ক্রেজি নেশন। একবার ভারতে সিরিজ খেলতে গিয়ে ওদের পাগ দিতে পড়েছিলেন সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। হৃদয় নিংড়ানো অনুভূতি ছিল প্রোটিয়াদের। Only place in the world that you'll find आपको बताने के लिए संपूर्ण लॉकडाउन होने जा रहा है। COVID-19 can be characterized as a pandemic. সেই ভারত এখন করোনায় জব্দ। আক্রান্তের দিক থেকে সারা বিশ্বে দ্বিতীয়। এমন ভয়াবহ অবস্থায় ক্রিকেট আর মানসিকতাই মনে হবে। কিন্তু আসছে অক্টোবর-নভেম্বরেই যে ওদের কাঁধে টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। অস্ট্রেলিয়া থেকে সরিয়ে আনা এই আসরটা কি তবে ভারত থেকেও সরে যাবে? ওরা অন্তত তা হতে দিতে চায় না। আইসিসি আর বিসিসিআই এর বৈঠক শেষে এমনটাই জানা গেছে। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাকি বিকল্প ভাবনাও আছে। আমরা এবার আর ওয়ার্ল্ড কাপটা পেছাতে চাই না। হাতে যেহেতু সময় আছে, আর একটু অপেক্ষা করতে চাই। বিসিসিআই এর সাথে কথা হয়েছে। ভারতের করোনা পরিস্থিতি ভালো না হলে আমাদের বিকল্প চিন্তা আছে অন্য দেশে আয়োজন করার। অন্য দেশটা সংযুক্ত আরব আমিরাত। এখনো ওরা শক্ত হাতে করোনা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। দেশে সংক্রমণের হারও অনেক নিচে। তবে পূর্ব নির্ধারিত ভারতেই আয়োজনের শেষ চেষ্টা করবে আইসিসি। তাই ওদের করা নজর থাকছে আসন্ন আইপিএল আয়োজনে। ধরা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই তাই ভাগ্য ঝুলে আছে ভারতের টি-20 বিশ্বকাপ আয়োজনের। ইহতেশাম সবুজ, 71। বিতর্কের আরেক নাম তসলিমা নাসরিন। এবার তার বেফাঁস মন্তব্যে তোলপাড় পুরো ক্রিকেট দুনিয়া। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররা হয়েছে বেশ সরব। ক্রিকেটার না হলে মঈন আলী নাকি যোগ দিতেন জঙ্গি সংগঠন আইএসএ। এমনই এক মন্তব্য করেন বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা। যদিও চাপের মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন সেই টুইটটা সরিয়ে নিতে। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। মঈন আলী একদিকে যেমন একজন দুর্দান্ত ক্রিকেটার, অন্যদিকে তেমন ধর্মপ্রাণ মুসলমান। ইসলামের সাথে সাংঘর্ষিক সব কিছু থেকেই এড়িয়ে চলেন সবসময়। আর এই কথা অজানা নয় কারো। এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মঈন। বরাবরের মতো জার্সি থেকে অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানান এই ইংলিশ অলরাউন্ডার। বিষয়টা মেনেও নেয় সিএসকে। এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ও দলটা তার ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানায়। ঘটনা যখন এখানেই শেষ, তখন সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এক টুইটে লেখেন, যদি মঈন আলী ক্রিকেটে না আসতো তবে নিশ্চিত সে সিরিয়ায় গিয়ে আইএসের সাথে যোগ দিত। এরপরই ইংলিশ ক্রিকেটে এই নিয়ে শুরু হয় তোলপাড়। জোফ্রা আর্চার, সেম বিলিংস থেকে শুরু করে ইংলিশ ক্রিকেটাররা ক্ষুব্ধ হয়ে ক্ষোভ ঢালে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্চার তো তসলিমাকে এক হাত নিয়েছেন, পাল্টা টুইট করে লিখেছেন, আপনি ঠিক আছেন তো? আমার তো মনে হয় না। সেম বিলিংসও মেনে নিতে পারছে না বিষয়টা। তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন তসলিমা নাসরিনের অ্যাকাউন্টকে রিপোর্ট করার জন্য। ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করায় প্রচণ্ড আঘাত পেয়েছেন ইংলিশ অলরাউন্ডারের বাবা মুনির আলী। সমালোচনার এক পর্যায়ে টুইটটি ডিলিট করে অবশ্য ভোল পাল্টান তসলিমা নাসরিন। বলেন, মজার ছলেই নাকি এমন টুইট করেছেন। পিছু লোকে কিছু বলবেই, তবে যখন এই ধরনের মানুষের নামের সাথে বাংলাদেশ নামটা জড়িয়ে থাকে তখন তা হয় চিন্তার কারণ। কেননা মুখের বুলি আর বন্দুকের গুলি, অপব্যবহারে দুটোই তো সমান প্রাণঘাতী। কোহিনুর